আসসালামু আলাইকুম। আমরা কম বেশি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। আমরা আমাদের প্রিয় মানুষ বা বন্ধুকে ছবি বা ভিডিও সেন্ড করে থাকি। সে কিন্তু চাইলে আপনার অজান্তে আপনার পাঠানো ছবি বা ভিডিওটি স্ক্রিনশট বা তার গ্যালারিতে সেভ করে রাখতে পারে। আপনার পাঠানো সেই ছবি বা ভিডিওটি পরবর্তীতে আপনাকে দেখিয়ে ব্ল্যাকমেল বা যে কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। এজন্য আপনার পাঠানো সেই ছবি বা ভিডিওটি স্ক্রিনশট বা তার গ্যালারিতে সেভ করতে না পারে তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই আর কথা না বাড়িয়ে চলে যায় আজকের মূল ভিডিওতে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তারপর আমরা যাকে ছবি বা ভিডিওটি পাঠাবো তার চ্যাটটি ওপেন করে নিতে হবে। তারপরে অ্যাটাচমেন্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর গ্যালারিতে ক্লিক করতে হবে। তারপর আপনার পাঠানো ছবি বা ভিডিওটি সিলেক্ট করতে হবে। তারপর নিচে ওয়ান অপশনে ক্লিক করতে হবে। তারপর ওকেতে ক্লিক করতে হবে। তারপর সেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে। এবার আমরা দ্বিতীয় ফোনে চ্যাটটি ওপেন করে দেখব। তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। আমাদের পাঠানো ছবি বা ভিডিওটি একবার মাত্র ওপেন হবে। চ্যাটটি ওপেন করে দেখব। ফটোতে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। ছবিটির কোনো স্ক্রিনশটও নেওয়া যাবে না। এই যে দেখুন ছবিটি কোনো স্ক্রিনশট হচ্ছে না। আমাদের পাঠানো ছবি বা ভিডিওটি থেকে বের হয়ে আসলে আমাদের পাঠানো ছবি বা ভিডিওটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন ডিলিট হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এমনকি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।